অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু অদ্ভুত রকমের রান্না করবো আর কি, যে রান্নাগুলো আমরা সাধারণ জীবনে একদমই খাই না, খেতে পারি না। যে রান্নার স্বাদ যারা ভবঘুরে হন, কিংবা যারা বাউন্ডুলে, কিংবা যারা বাউল ফকিরের জীবনযাপন করেন, তারাই সেই সকল রান্নার স্বাদ পান। তো তাদেরই কারোর কাছ থেকে এই রান্নার রেসিপিটা আমি জোগাড় করেছি। তো এই রান্নার জন্য বাজার থেকে একদম একটা জ্যান্ত দেশি পাকা রুই মাছ কিনে আনলাম আজকে সকালবেলাতেই। আর মাছ সবসময়ের জন্য টাটকা মাছে রান্নার স্বাদ অসাধারণ হয় আর কি। আর কিছু গোটা মশলা, যেরকম গোটা ধনে, গোটা জিরে, আর একটুখানি আদা। রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়াই হচ্ছে আর কি। তো সেই জন্য সবার আগে শিলনোড়াতে প্রচণ্ড সুন্দর করে, বহুদিন পর শিলনোড়াতে বাটছে আর কি। বাটতে প্রচণ্ড কষ্ট হয়েছিল। আর যেটা এই রান্নার অন্যতম উপকরণ, সেটা হচ্ছে নারকেল, ঝুনো নারকেল। শীতকালে পাওয়া একটু টাফ, কিন্তু আমার বাড়ি যেহেতু গ্রামের দিকে, আমি সহজেই পেয়েছিলাম। নারকেল খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছিলাম, মানে 2 পিস মাত্র রান্না করেছিলাম, 2 পিসের মতো করেই নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। তারপরে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ, সেটা মাছটাকে ধোয়া। অনেক বিজ্ঞ রাঁধুনি যারা প্রচণ্ড ভালো রান্না করেন, তাদের কাছে শুনবেন যে মাছ যত বেশি ধোবেন, একদম সাদা করে চেপে, মাছের স্বাদ তত বেশি খুলবে। আর মাংসের ক্ষেত্রে ঠিক উল্টো, মাংসতে যত জল কম দেবেন, মাংসের স্বাদ তত বেশি বাড়বে। তো তারপরে যে মশলাগুলো বাটলাম, সেই মশলাগুলোর সাথে লবণ, পরিমাণ মতো তেল আর হলুদ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে সে বাটা মশলা দিয়ে মেরিনেট করলাম। মেরিনেটটা অনেকক্ষণ ধরে করবেন, আর মানে মেরিনেট করে খুব বেশিক্ষণ রাখবার দরকারও নেই। এই পিঠোপিঠ 2 পিঠই খুব সুন্দর করে তেল দিয়ে ফার্স্টে মাখিয়ে নিলেন। তারপরে মাখানোর পরে আপনার সেই বাটা যে মশলাটা বেটেছিলেন, তাতে একটুখানি জল দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করবেন। তো তারপরে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ, সেটা হচ্ছে নারকেলের যে পরিমাণ, মানে যে নারকেল কোড়ার পরে নারকেলটিকে চিপড়ালে যেটুকু দুধ বেরোয়, সেইটুকু অংশ আপনারা চিপড়ে নিলেন। চিপড়ে নেবার পরে সেই নারকেলটিকে মাছটার উপরে খুব সুন্দর করে মাখিয়ে দিলেন। এই মাখানোটা এমনভাবে মাখাবেন যাতে মশলাগুলোর সাথে নারকেলটা পুরো একদম করে ঢুকে যায়। তো আর যে এক্সট্রা নারকেলের গুঁড়ো গুঁড়ো থাকবে, ওই গুঁড়োগুলো অবভিয়াসলি পাতা থেকে একদম বাইরে ফেলে দেবেন। আর যেটা বলা হয়নি এতক্ষণে, সেটা হচ্ছে এই রান্নাটি করবার জন্য আমাদের 2টো পাতা অবশ্যই লাগবে, একটা কচু পাতা আর একটা কলা পাতা। কচু পাতা বলতে, যদি বাড়ি আপনাদের গ্রামের দিকে হয়ে থাকে, তাহলে দুধমান কচু বলে এক ধরনের বড় সাইজের কচু পাতা হয়। ওই কচু পাতা পেলে তো কোনো কথাই নেই, রান্নাতে একটা অনবদ্য ফ্লেভার পেয়ে যাবেন। তো আমি ওই কচু পাতাটা পাইনি, আমি নর্মাল কচু পাতাতেই আমি রান্নাটা করেছিলাম। আর কিছু গোটা লঙ্কা লাগবে, মানে ঝাল ঝাল অনুসারে আর কি। তো আমি খুব বেশি একটা ঝাল খেতে পছন্দ করি না, ওর জন্য আমি জাস্ট 3টে লঙ্কা চিড়ে মধ্যিখান থেকে ভেঙে দিয়ে দিয়েছিলাম। তারপরে কচু পাতা দিয়েছিলাম, এবং কচু পাতার মধ্যে একটা বড় এলাচ, কোনো রকম থেতো কিচ্ছুটুকু করবেন না, জাস্ট বড় এলাচটা দিয়ে দেবেন। আর একটা যেটা লাগবে, সেটা হচ্ছে একটা পাকা টমেটো। শীতকালে যেটা বাজারে আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো পাকা টমেটো আর বড় এলাচটিকে কচু পাতার মধ্যে দিয়ে দেবেন, এবং কচু পাতাটিকে পরে ঝাঁটার কাঠি হোক বা হালকা কোনো সুতো হোক দিয়ে খুব ভালো করে সিল করবেন। আর যে কাঁচা টমেটোটা, এটা সব থেকে ভালো হয় কচু পাতাতে না দিয়ে, কচু পাতার উপরে যখন আমরা একটা কলা পাতার প্রলেপ দেবো, বাট কলা পাতা দিয়ে ওটাকে যখন জড়াবো সেটার মধ্যে, এবার আমার যেহেতু কলা পাতাটা ছোটো ছিল, যার জন্য টমেটোটি কলা পাতা থেকে বারবার করে বেরিয়ে আসছিল, সেই জন্য আমি বাধ্য হয়ে ওটা কচু পাতার মধ্যেই দিয়েছিলাম। তো এবার পুরোপুরি গাঁথা যখন হয়ে যাবে, তখন আপনারা ভিডিওটিতে দেখতে পাবেন যে আমি টমেটোটা ফার্স্টে বাইরেই দিয়েছিলাম। তারপরে সাইজে হচ্ছিল না দেখে টমেটোটা বারবার স্লিপ কেটে বাইরে চলে যাচ্ছিলো, তো সেই জন্য আমি কচু পাতার মধ্যেই দিয়েছিলাম। তো তারপরে অনেক কষ্টে খুব সুন্দর করে সিল করলাম। এবার সিল করে, লোহার যদি চাটু থেকে থাকে তাহলে তো খুবই ভালো, কিংবা নর্মাল কড়াইতেও করতে পারেন। আর লোহার চাটু কিংবা নর্মাল কড়াইতে খুব সুন্দর করে সর্ষের তেলের একটা প্রলেপ দিয়ে, মানে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেবেন, তাহলে মানে স্বাদটা খুব সুন্দর করে খুলবে। এবং সেই সর্ষের তেলে 2টো দারুচিনি অবশ্যই করে অ্যাড করবেন। আর রান্নাটা যদি আপনারা কাঠের জারে করেন, তাহলে তো কোনো কথাই নেই, দারুণ টেস্ট হবে। অবভিয়াসলি গ্যাস কিংবা ইন্ডাকশানের থেকে কাঠের জালের রান্না বরাবরই ভালো হয়।
আপনারা ট্রাই করে দেখবেন, দারুণ। তো এরকম করে অন্তত 40 মিনিট কাঠের জালে রাখবেন। 40 মিনিট রাখবার পরে ওই 40 মিনিটের মধ্যে একটু উল্টে দেবেন। তারপরে কাঠ থেকে নামানোর পরে আপনারা যে একটা স্মোকি ফ্লেভার পাবেন না, মানে দুর্ধর্ষ, বড় এলাচ আর নারকেল কোড়ার যে মানে একটা অনবদ্য ফ্লেভার এত সুন্দরভাবে আসতে পারে, মানে দারুণ দারুণ। শীতের দিনে মানে রাত্রেবেলাতে গরম ভাতের উপরে হালকা ঘি ছড়িয়ে জাস্ট এরকম করে খাবেন, মানে সত্যি খাবার জমে যাবে। মানে এই রেসিপিটা আমি নিজে করেছি বলে বলছি না, যিনি আমাকে রেসিপিটার কথা বলেছিলেন তিনি নিঃসন্দেহে একদম বড় মাপের রাঁধুনি। তো তার রেসিপিটাই আমি আজকে ট্রাই করলাম, আমার খেয়ে তো দারুণ লেগেছে। আপনারা অবভিয়াসলি ট্রাই করবেন, বলবেন কেমন লাগলো। ধন্যবাদ।